এমন মজার এগ কারি থাকলে আর কোনো দিকে তাকানোর দরকার হয় না। এক প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। আমার এখানে যা যা লাগছে, আর লাগছে ডিম। ডিমগুলোর তো খুবই করুণ অবস্থা, একটু ব্যান্ডেজ করলে হয়তো বা ভালো হতো। ডিমগুলোকে আমি লবণ হলুদ মাখিয়ে ফ্রাই করে নিব। এই যে তেলে ফ্রাই করা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। তারপর ওই একই তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর দিব আদা রসুন বাটা আর জিরা বাটা। মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি আলু দিয়ে দিব। আলুটা দিয়ে দেওয়ার পর আবারও একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। তারপর এখানে অ্যাড করব টমেটো কুচি। টমেটোটা ভালোভাবে নরম হওয়ার জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। স্বাদ মতো লবণও দিয়েছিলাম। এই যে টমেটোগুলো নরম হয়ে গিয়েছে। তেলটা উঠে এলে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া আর দিচ্ছি গরম মশলা গুঁড়া। দিয়ে মশলাটাকে এবার ভালোভাবে কষাতে হবে। এই যে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন দেব কাঁচামরিচ আর ঝোলের জন্য পানি। ঢাকনা দিয়ে ঢেকে একটু ভালোভাবে জাল করে নিব। তারপর দিয়ে দিলাম ডিম। ডিমগুলোকে আবারও ঢেকে জাল করে নিব। এই যে ঝোল ফুটে উঠেছে, ঝোলটা একটু টানিয়ে নামিয়ে ফেলব। এই যে রেডি হয়ে গিয়েছে আমার মজাদার এগ কারি। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।